শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আজকে ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো। এটি সরাসরি ক্যালকুলেটরের সাথে সম্পর্কিত না, তবু আমি তোমাদেরকে এখানে যেহেতু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা রয়েছে, বিষয়টি তোমাদেরকে জানাবার চেষ্টা করব। তোমরা জানো যে এইগুলোর সমান লম্বভূমি, অতিভুজ, এগুলোর সাথে সম্পর্ক রয়েছে। আমি যেভাবে মনে রেখেছি সেটি হচ্ছে সাইন থিটা মনে রেখেছি সাগরে লবণ অতি, অর্থাৎ সাইন থিটা সমান উপরে লম্ব থাকবে, নিচে থাকবে অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আর কস থিটার ক্ষেত্রে মনে রেখেছি কবরে ভূত আছে, তার মানে হচ্ছে কস থিটা সমান উপরে ভূমি, নিচে হচ্ছে অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ট্যান থিটার ক্ষেত্রে হবে টেরা লম্বা ফুট, এটা এভাবে মনে রেখেছি। তোমরা অন্য কোনো শর্টকাট থাকলে সেভাবে মনে রাখতে পারো। অর্থাৎ টেরা লম্বা ফুট, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, টেরা লম্বা ফুট। আচ্ছা, এবার বাকি যে আরো তিনটি কোণ রয়েছে, থিটা রয়েছে, সেটি হচ্ছে সাইনের অপোজিট হচ্ছে তোমার কোসেক থিটা। সেক্ষেত্রে সাইন থিটা যা আছে সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব, উল্টে যাবে। কস থিটার ক্ষেত্রে একইভাবে হবে, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। আর সেক থিটার ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি। আর কট থিটার ক্ষেত্রে এটার উল্টো, তার মানে এটা লম্ব বাই ভূমি ছিল, ওই ক্ষেত্রে সেক্ষেত্রে হবে ভূমি বাই লম্ব। তো দর্শকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে পারো। ধন্যবাদ।